আসসালামু আলাইকুম। আমি জিনাত বিনতে লায়লা, সহকারী অধ্যাপক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি করোনাকালীন দুর্যোগ পরিস্থিতিতে তোমরা ঘরে অবস্থান করছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। যেহেতু দীর্ঘদিন তোমাদের কলেজ বন্ধ, তোমাদের পড়াশোনার ক্ষতি যাতে না হয় সেজন্য তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা পড়ব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অধ্যায় 5, কর্মী সংস্থান। আজকে আমরা প্রথমে কর্মী সংস্থান কি বা কাকে বলে সেই সম্পর্কে জানব বা আলোচনা করব। আমরা যদি এক কথায় বলি, প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ বা জোগাড় করার কাজকে কর্মী সংস্থান বলে। ব্যাপক অর্থে প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন কাজকে কর্মী সংস্থান বলে। এবার আমরা জানব কর্মী সংস্থানের বিভিন্ন পদক্ষেপ বা প্রক্রিয়া সম্পর্কে। পদক্ষেপগুলো হলো কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ ও স্থাপনা, প্রশিক্ষণ। কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ উপাদান ও পদক্ষেপ এর উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে যোগ্যতা সম্পন্ন কর্মী কোন উৎস হতে সংগ্রহ করা যাবে তা খুঁজে বের করা এবং পাশাপাশি উক্ত উৎস হতে প্রয়োজন অনুসারে জনশক্তিকে কর্মী নির্বাচনের জন্য প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা। এবার চলে যায় কর্মী নির্বাচন। সাধারণ অর্থে কর্মী নির্বাচন বলতে নতুন কর্মী নিয়োগ করাকে বোঝায়। মূল কথা, আগত কর্মীদের মধ্য হতে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন কর্মী বাছাই ও নিয়োগ করাকে বোঝায়। তাহলে কর্মী সংগ্রহ হলো নির্বাচনের জন্য সম্ভাব্য কর্মীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা, আর নির্বাচন হলো আগত চাকরি প্রার্থীদের মধ্য থেকে প্রয়োজন অনুসারে যোগ্য কর্মী নির্বাচন করে নিয়োগের ব্যবস্থা করা। এবার আমরা চলে যাব হচ্ছে কর্মী নিয়োগ ও স্থাপনা। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, পদোন্নতির জন্য কর্মী বাছাই করাও কিন্তু নির্বাচনের মধ্যেই পড়ে। আচ্ছা, এবার চলে যায় নিয়োগ ও স্থাপনা। কর্মী নির্বাচনের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে নিয়োগদানের সিদ্ধান্ত নেওয়া হলে সেটা কার্যকর করার জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয় তাকে কর্মী নিয়োগ বলা হয়। আমি যে প্রক্রিয়াগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে নিয়োগপত্র ইস্যু, যোগদানপত্র সংগ্রহ, যথাস্থানে কাজে নিয়োগ ইত্যাদি। এবার চলে যায় স্থাপনা। বড় প্রতিষ্ঠানগুলোতে সাধারণত একই মানের অনেক কর্মী একত্রে নিয়োগ দেওয়া হয়, কিন্তু এদের মধ্য থেকে কোন কর্মী কোন ধরনের কাজ ভালো করবে বা কোন ধরনের কাজ ভালো বোঝে সেটা বুঝে কর্মী নিয়োগ করাকে স্থাপনা বলে। এবার চলে যায় প্রশিক্ষণ। সাধারণ অর্থে কোনো কিছু হাতে নাতে শেখানোকে বা পেশাগত শিক্ষাদানকে প্রশিক্ষণ বলে। ব্যাপক অর্থে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে নাতে কাজের শিক্ষাদান, কাজের ব্যাপারে বিস্তারিত জানানো ও উৎসাহিত বা অনুপ্রাণিত করাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তির কাজের দক্ষতা, যোগ্যতা, উৎকর্ষতা বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা যে এই পর্যন্ত যে টপিকস নিয়ে আলোচনা করলাম সেখান থেকে যদি আমরা আলোচনায় যাই তাহলে আমরা সাধারণত একটু সাধারণ আলোচনায় একটু করি। যেমন বহু নির্বাচনী প্রশ্ন, বা আমরা জানি যে এই চ্যাপ্টারগুলো থেকে সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নগুলো আসে। তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যেমন আমি যদি একটা প্রশ্ন প্রথমে আলোচনা করি, যেমন প্রশিক্ষণ কি, তো তোমাদের সুবিধার্থে আমি দুটো করে অপশন দিচ্ছি। চারটে দিলে হয়তো তোমরা এলোমেলো হয়ে যাবা, তো দুটো করে প্রশ্ন দিচ্ছি তোমাদের সুবিধার্থে যাতে ভালো করে বেছে নিতে পারো। তাহলে প্রশ্নটা হচ্ছে, প্রশিক্ষণ কি? ক, কর্মীর মেধা যাচাই প্রক্রিয়া। খ, কর্মীর দক্ষতা উন্নয়নের প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্নে চলে যায়, প্রশিক্ষণের ফলে প্রধানত কি বৃদ্ধি পায়? ক, অভিজ্ঞতা। খ, দক্ষতা। 3 নম্বর প্রশ্নে চলে যায়, কর্মী সংস্থানের প্রথম ধাপ কোনটি? ক, কর্মী সংগ্রহ। খ, কর্মী নির্বাচন।
আচ্ছা, এই তিনটা প্রশ্ন থেকে সঠিক উত্তরগুলো দেওয়া আছে। তোমরা বাছাই করে সঠিক উত্তরটা খুঁজে বের করবা। আমি আজকে যা পড়াইলাম এর মধ্যে উত্তরটা দেওয়া আছে। এবার আমরা চলে যাই সৃজনশীল প্রশ্নগুলো। সাধারণত আমাদের পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা প্রশ্নে করে থাকি, এগুলো তারই অংশ। ক, কর্মী নির্বাচন বলতে কি বোঝায়? খ, কর্মীর সংগ্রহ কি? গ, প্রশিক্ষণ কি, কেন এটা প্রদান করা হয়, ব্যাখ্যা করো। ঘ, কর্মী নির্বাচনকে নেতিবাচক কাজের সাথে তুলনা করা হয় কেন? নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ। উম, কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় দ্বিতীয় পদক্ষেপটি ব্যাখ্যা করো। এগুলো প্রত্যেকটা উত্তর আমি আজকে যে টপিক্সটা পড়ালাম তার মধ্যে দেওয়া আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে উত্তরগুলো বুঝতে পারবে। আর একটা আলোচনা করি, যেটা হচ্ছে কর্মী নির্বাচন বলতে কি বোঝায়, কর্মীর সংগ্রহ কি। এগুলো সাধারণত একের জন্য আসে। প্রশিক্ষণ কি, সেটাও একের জন্যই আসে। আর যখন দুইয়ের প্রশ্ন হবে তখন হবে যেমন এটা কেন প্রদান করা হয়, এটা মানে হচ্ছে প্রশিক্ষণ কেন প্রদান করা হয়, এটা হচ্ছে দুইয়ের প্রশ্ন। আর যখন ব্যাখ্যা করো বা তুলনা করা হয় বা আলোচনা করো, এই জাতীয় প্রশ্ন যখন হবে তখন 3-4 জন্য হবে। আর সেই প্রশ্নগুলো উত্তর নিশ্চয়ই তোমরা হয়তো জানো যে উদ্দীপক বুঝেই কিন্তু উত্তরগুলো দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।